আমাদের সাথে ও কিভাবে এটা করতে পারলো? আমরা তো ওর পিঠ বাঁচানোর চেষ্টা করছি। আরে বাদ দাও ওর কথা, ও আসলে একটা ইডিয়েট। ওর থেকে আর কি আশা করা যায়? এ সময় কোথায় যাচ্ছে? কি অবস্থা? কারোর সাথে কি কথা বলছে? একটা মানুষ কিভাবে এতটা হ্যারেস হতে পারে আয়েশা? মানে এমন কেউ কি নেই যে এসে বলবে যথেষ্ট হয়েছে, এবার আপনি থামুন? কি হয়েছে? মিস্টার উনসাল কি বললো তোমাকে? উনি চান আমি যেন কাস্টডি কেস থেকে সরে যাই। এটা চাইছে কেন? তোমাকে আমি ঘুষের বিষয়টা তো আগেই বলেছি। উনি বলেছেন আমি যদি ওনার কথা না শুনি তাহলে এই বিষয়টা পাবলিশ করে দেবে। উনি এটা করবে আমি জানি, উনি থামবে না। ওনাকে করতে দাও চেষ্টা, আমরা সিনানকে ফিরিয়ে আনবো। আমরা আনবো মানে তুমি আনবে? আমরাই তো ভালো ছিলাম। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কবে হবে? আমার তো মৃতপ্রায় অবস্থা। আসছি। আমাদের সাথে ও কিভাবে এটা করতে পারলো? আমরা তো ওর পিঠ বাঁচানোর চেষ্টা করছি। আরে বাদ দাও ওর কথা, ও আসলে একটা ইডিয়েট। ওর থেকে আর কি আশা করা যায়? এই যে স্যার, আপনাদের গোলাপ লাগবে না? আমাদের আসলে গোলাপ দেওয়ার মতো কেউ নেই। স্যার, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে চাইলে আপনার প্রিয় কাউকে গোলাপ গিফট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, দিন একটা। গ্লোবাল ক্যাপিটাল। মানে ভ্যালেন্টাইন্স ডের আসল কাহিনীটা হলো, আমার মতে বিক্রি হওয়া প্রত্যেকটি গোলাপ মানে মেরু ভাল্লুকের মৃত্যু। আমার কাছে কোনো ভাল্লুক নেই স্যার, এগুলো বিক্রি করি না। বাদ দিন ওর কথা, আমাকে গোলাপটা দিন। এই যে, ভালো থাকবেন আপনি। কি যে করো না। কেমন আছেন মুস্তফা ভাই? এই তো দিন চলে যাচ্ছে ঈসা। আমার হোমওয়ার্কে আপনি হেল্প করতে পারবেন মুস্তফা ভাই? আজকে না ঈসা, আজকে আমি অনেক টায়ার্ড। আজ তুমি নিজেই করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, দেখি চলো কি হোমওয়ার্ক দেখি, চলো। ইসা, ও মুস্তফা, কেমন আছেন? চা খাবেন? না, চা খাবো না। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই স্যান্ডেলটা ওনাকে দাও, ভেতরে নিয়ে এসো। মুস্তফা এসেছেন। তাই নাকি? হ্যাঁ। চিনি লাগবে? কে মোস্তফা, কেমন আছো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তাহলে তো ভালোই। তো এখন আমরা কি লিখবো? একটা চিঠি ভাই। চিঠি? খুব ভালো। তো চিঠিটা কাকে লিখছি? যাকে আমি অনেক ভালোবাসি। কাকে ভালোবাসো? আমার বাবাকে ভালোবাসি। তোমার বাবা কোথায় আছে? ও ও আসলে লিবিয়াতে কাজ করে। হ্যাঁ, লিবিয়াতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো কি লিখছো তুমি? হ্যাঁ, তুমি পড়ে শোনাও ইসা। পড়ো। আমার প্রিয় বাবা, আশা করি ভালো আছো। আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমরা সবাই অনেক ভালো আছি। আমরা সব সময় শুধু তোমার কথাই ভাবি। শুধু একটাই কষ্ট, তুমি আমাদের কাছে নেই। ওহো, কর্নেল আঙ্কেলের মতে তোমার বাবা লিবিয়ার কোনো ওয়ার্কার নন, বরং তিনি তো একজন প্রিন্স। কি বললে? আমরা আমাদের বাবাকে রেসপেক্ট করতে শিখেছি, তাই ওকেও শিখাচ্ছি। শেখানোতে তো কোনো সমস্যা নেই কর্নেল আঙ্কেল, হ্যাঁ। কিন্তু মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এবার লেখো।